হ্যালো বন্ধুরা, নমস্কার। তা আজকে আমি মাছের ডিমের আমি পকোড়া করব। তার জন্যে দেখুন 300 গ্রাম ডিম নিয়ে নিয়েছি মাছের। দেখেন লবণ এখানে আছে, লবণ আছে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, গোটা জিরে, লবণ আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর আলু সিদ্ধ করে আমি নিয়েছি। দেখুন এই মশলাগুলো, এই মশলা লাগছে। এই দেখুন কাঁচা লঙ্কা আর রসুন, আদা আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ আর কটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন আমি ভুলে গেছি, এই সাদা তিলও একটু দিয়ে দিলাম। বাটিতে জল বসিয়ে দিয়েছি, এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে এবার মাছের ডিমটা দেখুন আমি সিদ্ধ করে নেব একটু হলুদ দিয়ে, যাতে আঁশটে গন্ধটা না থাকে। এটা এইভাবে রান্না করলে ভালো লাগে। দেখুন আমি সিদ্ধ করে নিচ্ছি একটু ভালো করে ডিমে। এবার দেখুন আমি নামিয়ে ফেলব। দেখুন আলুটা মাখার জন্যে আমি এখানে দিয়ে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর একটুখানি দেবো লবণ, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি, মাছের ডিমটা এবার দিয়ে দেবো, দিয়ে এর সাথে মেখে নেব। এবার দেখুন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখুন হাত দিয়ে আমি মেখে নেব। ডিমটাকে এরকম করে হাত দিয়ে আমি মাখবো। এখানে একটু সামান্য একটু বেসন দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, ওটা আটা ভাবটা হয়। তেলটা আমি ঢেলে দিচ্ছি। তেলটা গরম হতে দেবো। এখন এবার এই ল্যাংচা শেপ দিয়ে আমি বড়াগুলো ছেড়ে দেবো একটা একটা করে। এবারে মাছের ডিমের বড়া খেতে একটা স্বাদই আলাদা। অল্প করে আমি ভেজে নেব, তারপরে ছেড়ে দিলাম। এখন আমি একটা একটা করে আমি উল্টিয়ে দেবো, ঠিক মনে হচ্ছে ল্যাংচা। দেখুন ল্যাংচার মতো করে আমি ভেজে নেব। এখন এবার আমি তুলে নিলাম। দেখুন মাছের ডিমের ভেজিটেবল আমার রেডি হয়ে গেছে। তা আপনারা একবার এরকম করে বাড়িতে ট্রাই করবেন, খুব খেতে ভালো লাগে। আলু সিদ্ধ করে আর ডিম দিয়ে দুর্দান্ত লাগে। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও বন্ধুরা ভালো হয়েছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার।